দর্শক, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শরীক হয়েছিলাম এবং এখানে এসে আমরা দেখতে পেরেছি কোটি কোটি মানুষ এবং কোটি কোটি মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি। এই আপসীন দেশনেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়া, উনি মৃত্যুর আগ পর্যন্ত কোনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত এবং ইতিহাস হয়ে রইল। তাই আজকে এই জানাজা শেষে আমি আমার সংগঠন, আমার চ্যানেল, আমার অনলাইন পোর্টাল এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি বিশেষভাবে একটি দাবি জানাতে চাই যে আজকে উনি বিশ্বনেতা হলেন, বিশ্বনেত্রী হয়ে গেলেন। অতএব ওনাকে এই আপসীন নেত্রীর উপরে এবং গণতন্ত্রের জন্য যে আপসীন ছিলেন এটার উপরেই ওনাকে নোবেল পুরস্কার দিতে হবে এবং আমি দাবি জানাচ্ছি ওনার নোবেল দেওয়া হোক, এই নোবেল পুরস্কার দেওয়া হোক। কারণ উনি আজকে প্রমাণ করেছেন উনি আজকে বিশ্বনেতা, বিশ্বনেত্রী। এবং এই জানাজা শেষে ওনার কবর হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার স্বামী, এবং ওনার কবরের পাশেই ওনার কবরস্থ করা হবে। এখান থেকে আবার মানুষ সেখানে যাচ্ছে এবং আমরা একটি মানুষ পৃথিবীর ইতিহাসে যা ইতিহাস হয়ে থাকে সে কারণেই আমরা বলছি যে আজকে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে নোবেল দেওয়া হোক। যেহেতু শান্তিতে নোবেল পেয়েছেন আমাদের দেশে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। কিন্তু এই আপসীন নেত্রী হিসাবে বিশেষ করে গণতন্ত্রের জন্য পৃথিবীর ইতিহাসে এমন আর দেখা যায় না, নজিরবিহীন একটি ঘটনা। এত মানুষ, কোটি কোটি মানুষ যার জানাজায় শরীক হয়েছেন এবং এই জানাজার নামাজের আগে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সুযোগ্য সন্তান তারেক রহমান মার্জিত ভাষায় বক্তব্য দিয়েছেন। যদি উনি জাতির কাছে কোনো অন্যায় বা কোনো কিছু ভুল করে থাকেন তার পক্ষ থেকে উনি ক্ষমা চেয়ে নিয়েছেন, যা আপনারা মাফ করে দিয়ে। অতএব আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশে এ বিষয়ে আর জানার কোনো, বলার কোনো অপেক্ষা রাখে না। তারেক রহমানই একমাত্র এই দুজন তার পিতা মাতার সুযোগ্য সন্তান, সেই আগামী প্রধানমন্ত্রী এদেশে হয়ে রাষ্ট্র চালাইতে পারবেন এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন। যেহেতু উনি বারবার দেশের বাইরে যখন ছিলেন বলেছিলেন যে এই আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্ট এই সরকারের বিতরণের পিছনে যারা থাকবে, আন্দোলন সংগ্রামে একদম মিছিলের পিছনের সারিতে যে থাকবে, একদম পিছিয়ে যে থাকবে, তারও রাজনৈতিক পরিচয় দেওয়া হবে। অতএব তারেক রহমান প্রথম থেকেই অনেক কথা বলে এসেছেন এবং সেই সব কথাগুলো পালন তিনি করবেন। তার আলোচনায়, কথাবার্তায় সব বোঝা যায় এবং আজকে জানাজার আগে উনি বক্তব্য দিচ্ছেন, তার মার্জিত ভাষায় যে বক্তব্য সেটা হয়েছে এবং আমরা ইনশাল্লাহ আশা করব সর্বোচ্চ চেষ্টা চালাবো। আমরা বাড়ি গিয়ে যার যার অবস্থানে থাকবো। আগামী নির্বাচন সঠিক, স্বচ্ছ এবং বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে এবং সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী তারেক রহমান হবে। এই তারেক জিয়াই এসে রাষ্ট্রকে আবার গণতন্ত্র ফিরিয়ে আনবে। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে, আমাদের অনলাইন পোর্টালের পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি এখানেই আজকে শেষ করছি জানাজা শেষে। আসসালামু আলাইকুম। আর কিছু লাগে? না, আমি তো শেষ হয়নি। আচ্ছা, হ্যাঁ, সমস্যা হতে থাকে। কষ্ট ছিল। দর্শক, জানাজা শেষে দূর দূরান্ত থেকে আমরা এখানে যারা এসেছি আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষের বন্যা, মানুষ এসেই যাচ্ছে এবং এখানে তিলঠাই নাই, গায়ে গায়ে মানুষের ঘর। এটা আসলে ইতিহাস
বিশ্বের ইতিহাসে একটি ইতিহাস হয়ে রইল, যা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। তাই আমরা এই দাবি বারবারই জানিয়ে আসছি যে দেশনেত্রী, আপসীন দেশনেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কার দেওয়া হোক এবং গণতন্ত্রের জন্যই ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হোক। এই বিশ্ব নেত্রীকে, এই বিশ্ব নেতাকে এবং এই বিশ্ব নেত্রীর খাতায় উনি আজকে নাম লেখালেন। অতএব ওনার শান্তিতে নোবেল আমরা দাবি করছি। হ্যাঁ, বলে দিচ্ছি আবার। এবং মরণোত্তর নোবেল উনিই পাওয়ার যোগ্য। অতএব সেটা গণতন্ত্রের জন্য, আপসীন নেত্রীর জন্য বেগম খালেদা জিয়াই এটা প্রাপ্যদার এবং বিশ্ব নেত্রী হিসাবে উনি প্রাপ্যদার, ওনাকেই দেওয়া হোক মরণোত্তর এই নোবেল। বিশেষ করে গণতন্ত্রের জন্য উনি আপসীন নেত্রী হিসাবে যেটা ধরে রেখেছেন সেটার উপরেই হোক।